নমস্কার সকলকে। লজ্জা ভাই লজ্জা, ভারতীয় ফুটবলের এটা লজ্জা যে আইএসএলের আটটা টিম তারা এফএসডিএলকে চিঠি দিয়েছে যে তারা আইএসএল খেলবে না, এবং সেই সঙ্গে ভারতীয় দলের খেলা পড়েছে, মানে ভারতীয় জাতীয় দলের খেলা পড়েছে ফিফার 20 র্যাঙ্কিংয়ের দলের সঙ্গে, ইরানের সঙ্গে। তো ভাই এই দুটো বড় বড় আপডেট ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি কভার করব। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, দারুণ একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো দেখো, আজকের ভিডিও যদি প্রথম টপিকে চলে যায়, সেটা হলো দেখো এই মুহূর্তে আইএসএল হবে কি হবে না সেই নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছিল। মাঝখানে মনে হলো আইএসএল হবে, যেটা কথা হয়েছিল যে এফএসডিএল এর সঙ্গে এআইএফএফ এর কথাবার্তা হয়েছে, তারা নতুন করে আবার কন্ট্রাক্ট এক্সটেনশন করবে আগামী 10 বছর, মানে 2035 সাল পর্যন্ত আইএসএল হবে। কিন্তু এই জিনিসটা এখনো পর্যন্ত আটকে আছে, কারণ রায় দেবে সুপ্রিম কোর্ট। তার কারণ এফএসডিএল আর এআইএফএফ যে সমস্ত শর্ত মেনে আইএসএলটা চালাতে চাইছে, সেই সমস্ত শর্ত সঠিক কিনা কিংবা লিগাল কিনা সেই বিষয়টায় রায় দেবে সুপ্রিম কোর্ট, তারপরেই আইএসএল চালু হবে। কিন্তু এই কবে থেকে চালু হবে বা কবে আইএসএল হবে সেই বিষয়টা নিয়ে আপডেট আসবে, এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো ডেডলাইন হয়নি, এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ হয়নি। ঠিক এই জিনিসটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। এই কারণে আইএসএল এর আটটা ক্লাব বলেছে যে আমরা আইএসএল খেলবো না, যদি না তোমরা সঠিক দিনক্ষণ বলো যে ওই দিন থেকে আইএসএল শুরু হবে কিংবা কবে সুপ্রিম কোর্ট রায় দেবে। এই বিষয়গুলো যদি ক্লিয়ার করে না বলো তাহলে কিন্তু আমরা আইএসএল খেলবো না। তো কোন 8টা ক্লাব বলেছে না? পাঞ্জাব এফসি, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, হায়দ্রাবাদ এফসি, কেরালা ব্লাস্টার এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, উড়িষ্যা এফসি এবং জামশেদপুর এফসি। তো এই 8টা ক্লাব তারা একসঙ্গে একটা চিঠি লিখেছে, মানে একটা চিঠি লিখেছে, সেখানে 8টা ক্লাবেরই স্বাক্ষর আছে, যারা সবাই মিলে এই জিনিসটাই বলতে চেয়েছে যে আমরা আইএসএল খেলবো না যদি না তোমরা সঠিক ডেট বলো বা এই জিনিসটা ক্লিয়ার না করো। তো ভাই এটা কতটা লজ্জার বিষয়। অন্যান্য দেশে লিগ খেলার জন্য ক্লাবরা আসতে চায় না, কিন্তু তাদের প্রত্যেকটা দেশে যে ফুটবল ফেডারেশনের হেড আছে তারাই লিগটা চালায়, কিন্তু সেখানে ক্লাবরা পার্টিসিপেট করতে চায় না বা ক্লাব পাওয়া যায় না খেলানোর জন্য। আর আমাদের দেশে ক্লাব আছে খেলার জন্য রেডি, কিন্তু আমরা খেলাতে পারছি না। তার কারণ আমাদের দেশে একটা প্রাইভেট কোম্পানি আইএসএল চালায়, যেটা হলো এফএসডিএল, কিন্তু এআইএফএফ সেইভাবে চালাতে পারে না। এআইএফএফ এর টাকা পয়সা নেই বা যে কোনো আদার্স কারণ হতে পারে। তো এটা কতটা লজ্জার বিষয়। আর এই ভারতীয় ফুটবলের অবস্থা, এই মুহূর্তে ভারতীয় ফুটবল দলের কোনো কোচ নেই, সেই অবস্থায় ভারত চান্স পেয়েছে 2025-এর কাপা নেশন কাপ খেলার জন্য। এই কাপা নেশন কাপে ভারত যে গ্রুপে পড়েছে সেই গ্রুপে আছে ইরান, আফগানিস্তান আর তাজিকিস্তান। ইরান ফিফা র্যাঙ্কিংয়ে 20 নাম্বার পজিশনে আসে, যেখানে ভারত ফিফা র্যাঙ্কিংয়ে 160তম দল বাংলাদেশকে হারাতে গিয়ে চোখ মুখ দাঁড় করিয়ে ফেলে, মানে বাংলাদেশের সাথে ড্র করছে, বাংলাদেশকে হারাতে পারছে না। আর সেই নাকি ভারত খেলবে ইরানের সঙ্গে, যে ইরানের র্যাঙ্কিং 20। মানে কি বলবো। আর এই মুহূর্তে ভারতীয় দলে কোনো কোচও নেই, কে কোচ হবে এখনো কোনো নিশ্চয়তা নেই। আর খেলা কবে থেকে শুরু হবে জানো? সেটা শুনলেও তোমরা অবাক হয়ে যাবে, সেটা হবে আগস্টের 29 তারিখ থেকে। কি বলবে, আর 1 মাসও দেরি নেই। ভারতীয় দলের কোনো কোচ নেই, সেই ভারত কাপা ন্যাশনাল কাপ খেলতে যাচ্ছে, ইরানের মতো দল সামনে আছে। আর সেই খেলাটা হবে উজবেকিস্তানে। এই বছর উজবেকিস্তান হোস্ট আছে। আর ভারতের খেলা কোন কোন ডেটে পড়েছে আমি একবার বলে দিই। 29শে আগস্ট পড়েছে তাজিকিস্তানের বিরুদ্ধে, তারপর 1 সেপ্টেম্বর পড়েছে ইরানের বিরুদ্ধে, তারপর সেপ্টেম্বর মাসের 4 তারিখ পড়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। এই পরপর 3টে দিন, মানে একদিন গ্যাপ দিয়ে দিয়ে ভারত খেলবে। জানি না কি রেজাল্ট করবে, তবে এটুকু আশা করা যায় র্যাঙ্কিংয়ের দিক থেকে হয়তো আফগানিস্তান আর তাজিকিস্তানকে ভারত হারাতে পারে, কারণ ক্ষমতা আছে, কিন্তু ইরানকে হারানোর ক্ষমতা ভারতের নেই। একটা র্যাঙ্কিং অনুযায়ী আশা করা যায় যে ভারত হয়তো সেকেন্ড পজিশনে শেষ করবে, আর এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আর ভারতীয় ফুটবল দলের কোচ কে হবে, এই বিষয়টা এখন কোন জায়গায় রয়েছে সেই বিষয় নিয়ে অলরেডি আমরা একটা বড় ভিডিও বানিয়েছি, যে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট আপডেট, দুটো আপডেট দিলাম, অবশ্যই দুটো ইম্পর্টেন্ট আপডেট। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।